সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেখ হাসিনা গণভবন ছাড়তে চাননি, ইন্ডিয়ায় পালিয়ে যেতে চাননি, কিন্তু তার ছেলে সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে ফোন করে তাকে কনভিন্স করেন ইন্ডিয়ায় চলে যাবার জন্য। এতদিন আমরা এটিই জেনে এসেছি, কিন্তু এখন আমরা জানছি এই ঘটনা সত্যি নয়। সজীব ওয়াজেদ জয় নয়, বরং ইন্ডিয়া থেকে এক গোপন কর্মকর্তার ফোনে শেখ হাসিনা ইন্ডিয়া যাবার সিদ্ধান্ত নেন। সম্প্রতি দীপ হালদার, জয়দীপ মজুমদার ও শহীদুল হাসান খোকন একটি বই লিখেছেন, ইনশাল্লাহ বাংলাদেশ, দ্য স্টোরি অফ আনফিনিশড রেভলিউশন নামে। সেই বইতে উল্লেখ করা হয়, ইন্ডিয়ার এক গোপন কর্মকর্তার ফোনে শেখ হাসিনা তার মত পরিবর্তন করেন, তিনি ভারতে যাবার সিদ্ধান্ত নেন। এখন একটি প্রশ্ন চলে আসে, যে কাজ জয় পারেনি, যে কাজ শেখ রেহানা পারেনি, সেই কাজ ইন্ডিয়ান কর্মকর্তা কিভাবে পারল? ইন্ডিয়ান কর্মকর্তা এমন কি বলেছেন শেখ হাসিনাকে, যার ফলে শেখ হাসিনা তার মত পরিবর্তন করেন? এর জন্য আমাদের ফিরে যেতে হবে 5 তারিখে আসলে কি ঘটেছিল তার জন্য গণভবনে। 5 তারিখে 11টার দিকে যখন সকল কারফিউ ভঙ্গ করে জনতা গণভবনের দিকে ধেয়ে আসছিল, ঠিক তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিমান বাহিনী ও নৌবাহিনীর প্রধানকে নিয়ে শেখ হাসিনার সাথে দেখা করতে যান। তারা গণভবনে গিয়ে শেখ হাসিনাকে বলেন, পরিস্থিতি অনুকূলে নয়, তিনি যদি এখানে থাকেন তাহলে তার জন্য বিপদ হতে পারে। তাকে তিনি গণভবন ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তাদের এমন কথায় রেগে যান শেখ হাসিনা। তিনি তখন বলেন, তার চেয়ে বরং তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো এবং গণভবনে কবর দাও। মানে শেখ হাসিনা কোনোভাবেই গণভবন ছাড়তে চান না। এ পর্যায়ে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে তার শোবার কক্ষে নিয়ে যান, সাথে থাকে শেখ রেহানা। তারা শেখ রেহানাকে অনুরোধ করেন শেখ হাসিনাকে বোঝানোর জন্য। শেখ রেহানা এ পর্যায়ে কাঁদতে শুরু করেন এবং শেখ হাসিনার পায়ে ধরে তাকে অনুরোধ করেন গণভবন ছেড়ে অন্য জায়গায় চলে যাবার জন্য। কিন্তু শেখ হাসিনা তার সিদ্ধান্তে অটল থাকেন। এ পর্যায়ে উপায় না দেখে সেনাবাহিনীর কর্মকর্তারা আমেরিকায় থাকা জয়কে ফোন করেন। তারা জয়কে অনুরোধ করেন জয় যেন তার মাকে বোঝায় গণভবন ছেড়ে অন্য কোথাও নিরাপদ জায়গায় চলে যাবার জন্য। কিন্তু জয়ের কথাতেও কাজ হয় না। শেখ হাসিনা তার সিদ্ধান্তে অটল থাকেন। ঠিক এই পর্যায়ে ঘড়ির কাঁটা যখন 1:30 মিনিট, তখন ইন্ডিয়া থেকে একটি ফোন আসে শেখ হাসিনার কাছে। এই ফোনটি করেছিল ভারতের এক ঊর্ধ্বতন কর্মকর্তা, যাকে শেখ হাসিনা খুব ভালো করে চেনেন। যদিও বইতে এই কর্মকর্তার নাম উল্লেখ করা হয়নি, তারপরেও আমরা ধরে নিতে পারি এই কলটি এসেছিল ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের পক্ষ থেকে। ফোনটি ছিল খুবই সংক্ষিপ্ত এবং এই সংক্ষিপ্ত কলেই শেখ হাসিনা রাজি হন ভারতে চলে যাবার। তো কি বলেছিল এই কর্মকর্তা, যার ফলে শেখ হাসিনা তার মন পরিবর্তন করেন? বিষয়টি খুবই ইন্টারেস্টিং। সেই কর্মকর্তা শেখ হাসিনাকে বলেন, অনেক দেরি হয়ে গেছে, এক্ষুনি গণভবন ছাড়ুন, কারণ যারা আসছে তারা আপনাকে মেরে ফেলতে চায়, তাদের উদ্দেশ্য আপনাকে হত্যা করা। শেখ হাসিনা বোকা নন। শেখ হাসিনা জানতেন গণভবনে থাকলে তার মৃত্যু অনিবার্য, এটি হবেই, আর সেটি তিনি মেনেই নিয়েছিলেন। কিন্তু মজার বিষয় হচ্ছে, এরপরে ইন্ডিয়ান ওই কর্মকর্তা যে কথাটি বলেন, মূলত এই কথার কারণেই শেখ হাসিনা তার মত পরিবর্তন করেন। আর সেই কথাটি হচ্ছে, আপনাকে বেঁচে থাকতে হবে, কারণ বেঁচে থাকলেই অন্য একদিন ফাইট ব্যাক করার সুযোগ পাবেন। এই একটি কথা, ভবিষ্যতে আবার সুযোগ আসবে, আবার ফাইট ব্যাক করতে পারবেন। এই কথাতেই শেখ হাসিনা কনভিন্স হয়। তিনি সিদ্ধান্ত নেন ভারতে উড়ে যাবার। কিন্তু এ পর্যায়ে শেখ হাসিনা যাবার আগে জনগণের উদ্দেশ্যে একটি মেসেজ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু তার নিরাপত্তা বাহিনী প্রধান তাকে জানান, অনেক দেরি হয়ে গেছে, এক্ষুনি গণভবন ছাড়তে হবে, রেকর্ড করার সময় নেই। এ পর্যায়ে শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ও 2টি সুটকেস নিয়ে তেজগাঁও বিমানবন্দরে যান আর হেলিকপ্টার C-170 জেতে ওঠেন। ঘড়ির কাঁটায় যখন 2:42 মিনিট, তখন শেখ হাসিনাকে বহনকৃত হেলিকপ্টার তেজগাঁ থেকে ভারতের পশ্চিমবঙ্গের দিকে যাত্রা করে। কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটি ভারতের আকাশসীমায় প্রবেশ করে। এর আগেই অবশ্য ভারত সরকার তার বিভিন্ন মিলিটারি ও নন মিলিটারি বেসকে নির্দেশনা দিয়ে রেখেছিল, বাংলাদেশ থেকে যদি কোনো প্লেন বা হেলিকপ্টার আসে তাকে যেন বাধা না দেওয়া হয়, তাকে যেন নিরাপদে ল্যান্ড করতে দেওয়া হয়। মানে ভারত আগে থেকেই জানতো শেখ হাসিনা আসছে। শেখ হাসিনাকে বহনকৃত হেলিকপ্টার ভারতের পশ্চিমবঙ্গের মালদার হিন্ডন এয়ারবেসে অবতরণ করে।
সেখানে শেখ হাসিনাকে রিসিভ করার জন্য উপস্থিত ছিলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এর পরদিন ভোর 4টায় অজিত দোভাল শেখ হাসিনাকে নিয়ে দিল্লি চলে যান। ভারত প্রথম কয়েক সপ্তাহ শেখ হাসিনার ব্যাপারে কঠোর গোপনীয়তা বজায় রাখে। তিনি কোথায় আছেন, কেমন আছেন কিছুই জানানো হয় না। কিন্তু এখন অবশ্যই আমরা সবাই জানি তিনি কোথায় আছেন, কেমন আছেন। কারণ এখন মনে হচ্ছে ওই যে ভারতীয় কর্মকর্তা, তার কথাই সত্যি হতে যাচ্ছে। বেঁচে থাকলে আবার ফাইট ব্যাক করবেন। আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা ফাইট ব্যাক করছে। তিনি আগের চেয়েও আরও বেশি বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠছেন। চারিদিকে এখন শুধু শেখ হাসিনাময়। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।